নমস্কার বন্ধুরা, আবার চলে আসলাম আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে, রান্নার ভিডিও। আজকে আমরা নিরামিষ আলু পনিরের তরকারি করব, ঘরোয়া পদ্ধতিতে, খুব সহজ উপায়ে। আপনারা শুধু দেখতে থাকুন আর পাশে থাকুন। চলুন শুরু করা যাক। বন্ধুরা, এই পনিরটা কিন্তু বাজার থেকে কেনা না। আগের ভিডিওতে আপনাদের বলেছিলাম যে ঘি বানাচ্ছি, যে দুধটা বের হয়েছে সেটা দিয়ে সুন্দর পনির হয়। সেই দুধটা দিয়ে আমি এই পনিরটা তৈরি করেছি। বলেছিলাম না সুন্দর হয়, কিন্তু এটা অনেক সুন্দর হয়েছে। কড়াই গরম হয়ে গেছে, এখন তেলটা দিয়ে দেবো। আজকে রান্না সাদা তেলেই হবে, আপনারা চাইলে সর্ষের তেলেও করতে পারেন। বাবা, তেল ছিল মনে হয়। আমি আলুটা লাল লাল করে ভেজে নেব। অল্প করে একটু হলুদ আর একটু নুন দিয়ে দেবো। এই বলছি, পনিরটাতে নুন হলুদ মাখিয়ে নেব হালকা করে, হালকা হাতে। না না, আর তো খাবে, আর খাবে। নাও, আর নাও। হয়েছে, আবার পরে খাবো, ঠিক আছে। আলুটা সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। এবার পনিরটা হালকা করে ভেজে নেব। দেখতে পারবো না, হালকা করে ভেজে। বন্ধুরা, বুঝতেই পারছেন আর দেখতেই পাচ্ছেন আমার ছোট বাচ্চা তাকে নিয়ে রান্না করা কতটা মুশকিল। দেখুন কি দুষ্টুমি করে, ঘুম থেকে উঠে আসলো এই মাত্র। পনিরটা হালকা করে ভাজা হয়ে গেছে, এখন তুলে নিচ্ছি। দেখুন কেমন দুষ্টুমি করে সারাদিন চলে এলো, রাত 12টা 11টা অব্দি চলে। ওই তেলের ভেতরে ফোড়ন দিয়ে দেবো শুকনো লঙ্কা, এবার একটু এলাচ আর কি বলে এটাকে, জিরে, আর দেবো আদা। আদাটা আমি খেতে করে নিয়েছি, আপনারা চাইলে বেটেও নিতে পারেন শিলনোড়ায়। তারপরে দিয়ে দেবো কাঁচা লঙ্কা, এটাও খেতে করা, এটাও চাইলে আপনারা বেটে নিতে পারেন। ভাজতে থাকবো, এবার টমেটো কিছুটা দিয়ে দেবো। হলুদ গুঁড়ো দিয়ে দেবো, টমেটোটা ভালো করে কষাতে হবে। টমেটোটা সুন্দর করে কষানো হয়ে গেছে, এবার এর ভেতর গুঁড়ো মশলা দিয়ে দেবো। গুঁড়ো মশলা কি, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর লবণ, সবটা একসাথে দিয়ে দিলাম। একটু নাড়তে থাকতে হবে। অল্প করে একটু জল দিয়ে দেবো, শুকনো মশলা দিলাম তো ওই জন্য। জল খেতে একটু কষালে মশলাটা ভালো কষানো। দেখুন বন্ধুরা, তেল ছেড়ে দিয়েছে, মশলাটা সুন্দর কষানো হয়ে গেছে। এখন আমি এর ভেতরে আলুটা দিয়ে দেবো।
আলু আর মশলাটা অল্প একটু কষাবো, তারপরে জল দিয়ে দেবো। আলু আর মশলা কষানো হয়ে গেছে, এখন জল দিয়ে দেবো। করেছিস? ঢাকা দিয়ে দেবো। স্লো মোশন। ঢাকা দিয়ে দিয়েছি, এখন 10 মিনিটের জন্য হতে দেবো। 10 মিনিট পরে ঢাকা নামিয়ে পনিরটা দিয়ে দেবো। আবার ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য হতে দেবো। ঢাকাটা নামিয়ে দেবো। আলুটা গলে গেছে, এখন এখন ঘি দিয়ে নেব। আপনাদের যদি ঘি ভালো লাগে তাহলে ঘিটা দেবেন, না হলে দিতে হবে না। এটা আমার হাতের তৈরি ঘি, এদিনই দেখিয়েছেন আপনারা ভিডিওতে, সেই ঘি। এটা একটু মাখা মাখা হয়, বেশি ঝোল হবে না। আর 2 মিনিট পরে নামিয়ে নেব। আজকে আমরা কি রান্না করছি? পনিরের তরকারি। তরকারিটা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। দেখতে পাচ্ছেন একদম মাখা মাখা ঝোল, এখনই নামিয়ে নেব। ওর থেকে বেশি থাকলে একদম টাইট হয়ে যাবে। নামিয়ে নেব। ভাই কেমন খেতে? ভালো খেতে। কেমন খেতে? ভালো খেতে, টেস্টি। কেমন লাগে তোর? আমার ভালো লাগে তো। তুই কেমন লাগে? ভালো লাগে। আর তো দেবো। ফুদু মে ফুদু। দেবো।